আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো গতকালকে আমরা দেখছিলাম যে কিভাবে আপনার PNG-3 অ্যাকাউন্ট খোলা যায়। তো আমরা আমাদের PNG-3 অ্যাকাউন্টে চলে যাব আজকে। PNG-3 লিখব। PNG-3 অ্যাকাউন্টে এই যে আমরা এভাবে চলে যাচ্ছি। ওকে, এখানে আমাকে দেখাচ্ছে যে আমি অলরেডি সাইন ইন করা আছি। এই যে এই কর্নারে দেখতে পাচ্ছেন। এইটা আমরা অ্যাডটা কেটে দিলাম। এইখান থেকে আমরা চলে যেতে পারবো আমাদের প্রোফাইলে। এই যে নিচে প্রোফাইল বাটন আছে, এইখানে প্রোফাইলে চলে, অথবা আমরা চাইলে অন্য আরেকটা ভাবেও যেতে পারবো আমাদের প্রোফাইলে। আপলোড প্রোফাইল যেটা, আমরা জাস্ট লিখবো upload.png.com, png3.com। এখানে আমরা যদি যাই আমরা আমাদের আপলোড প্রোফাইলে চলে যেতে পারবো। আজকে আমরা একটা পিএনজি ফাইল আপলোডের মাধ্যমে 5 ডলার ইনকাম করব, কারেন্ট ইনকাম, যেটা এখন আমাদের এই মুহূর্তে দেখাবে হচ্ছে 0 কিন্তু আমরা সেটা $5 ইনকাম করব। এই পিএনজি তৈরি করার জন্য প্রথমে আমাদের ধাপগুলো বুঝতে হবে। আমাদের পিএনজির সাইজ হতে হবে 1200 বাই 1200। আমরা একটু দেখি, এই যে একটু এই রিকোয়ারমেন্ট 1200 বাই 1200, দুইটা ফাইল থাকতে হবে। এই যে একটু খেয়াল করেন ভালো করে, এখানে একটা ফাইল হইতে হবে পিএনজি, আর একটা ফাইল হইতে হবে এই যে, হয় সেটা পিএইচডি বা এআই বা ইএসপি। তো আমরা কিভাবে সেই কাজটা করব, আমরা আজকে একটু সহজভাবেই করার চেষ্টা করব। কয়েকটা ধাপ আমরা অনুসরণ করব। আমরা ক্যানভাতে চলে যাব। আমাদের মনে রাখতে হবে যে অন্যের ছবি ব্যবহার করলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এইটা ব্যবহার করতে পারবো না। তাইলে আমরা একটা নতুন প্রজেক্ট অ্যাড করে ফেলি। এই নতুন প্রজেক্টে আমরা তো জানি এখানে বলছে 1200 বাই 1200, তাই আমরা 1200 বাই 1200 দিয়ে একটা প্রজেক্ট খুলে ফেললাম ক্যানভাতে। 1200 বাই 1200 পাওয়া গেল। এই 1200 বাই 1200 এখন আমরা ব্যবহার করব। সো আমরা এই যে এটা ডিজাইন থেকে 1200 বাই 1200 একটা ডিজাইন নিয়ে, শুধু ওই ডিজাইনটা নিলে হবে না, মাথায় রাখতে হবে সেই ডিজাইনটা আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে। আমরা যদি একেবারেই কাস্টমাইজ না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওরা এইটা মানে আপলোড করতে দিবে না। তো এই আমরা সিম্পল ডিজাইন নিতে পারি। এইটা নিলাম, ধরেন এই যে থিঙ্ক ক্যাফে আমরা নিলাম। নেওয়ার পরে এই থিঙ্ক ক্যাফেরে আমরা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটা থিঙ্ক ক্যাফে না, আমরা এটার হালকা পাতলা একটু চেঞ্জ করে দেবো। আমরা এখানে বলে দিব, ধরেন কথার কথা, গুড, এখানে বলে দিলাম বাই। এইটা আমরা রাখলাম। রাখার পরে গুড বাই আছে, আমরা একটু কালার টালারও চেঞ্জ করে দিই। এটা মনে রাখতে হবে, আমি যেমন করছি এমন করলে হবে না, আপনাদের একটু কালার টালার চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে, কারণ কালার যদি আপনারা না চেঞ্জ করেন সেই ক্ষেত্রে কিন্তু সবাইটা এক হয়ে যাবে এবং আপলোড কিন্তু করতে দিবে না। তো আমি একটু কালার চেঞ্জ করে দিলাম। এবং এই যে উপরের বক্সটা একটু ধরার চেষ্টা করি, হ্যাঁ উপরের বক্সটা ধরতে পারছি। এইটাকে আমি একটু সাদার থেকে একটু অন্য কালার করে দিব। এই যে আমার এখন একটা ইউনিক স্টাইল কিন্তু হয়ে গেছে 1200 বাই 1200-তে। আমি এখন এইটাকে জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। এই যে ডাউনলোডে আমি ক্লিক করব। আমি এখন এইটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমি এখন করতে পারবো না, কারণ হচ্ছে কারণ এইটা হচ্ছে প্রিমিয়াম। আমি জাস্ট পিএনজিতে ডাউনলোড করে নিতেছি। আপনারা দেখতে পারবেন আমার এখানে পিএনজিতে ডাউনলোড হয়ে গেছে। এইখানে আমি কয়েকটা ধাপ কিন্তু অনুসরণ করতেছি, মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে সেই ধাপগুলা যেগুলো আমি অনুসরণ করতেছি। প্রথমে আমি এটা কাস্টম বানায় নিয়েছি 1200 বাই 1200। এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব হচ্ছে ওই remover.bg দিয়ে। তাহলে এই যে রিমুভ.bg থেকে আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমি যেটা বানাইছি। তাহলে আমার ক্ষেত্রে সেটা আপনার থাকার কথা ডাউনলোডে আমার সেটা কোথায় আছে আমাকে একটু দেখতে হবে। এই যে গুড গুড বাই। তো এইটা আমি এখানে আসলাম, এটা আপলোড করলাম এখানে। এরা আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে। করে দেওয়ার পরে আমি যেটা করব, আমি আমি যদি এটাতে ক্লিক করি, এই যে 1200 বাই 1200-তে যদি ক্লিক করি, তাহলে আমাকে কিন্তু এটা ফ্রি সাইন আপ করতে হবে। তাহলে আমি 1200 বাই 1200-তে এইটা লগ ইন, মানে এইটা আমি নামাইতে পারবো। আমি কি সাইন আপ করবো? আচ্ছা, সাইন আপ করেই ফেলি।
এই গুগল দিয়ে আমি সাইন আপ করে নিচ্ছি, যাতে আমি 1200x1200-তে করতে পারি। ওকে, আমি এই অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম, তাইলে হয়তো আমাকে তারা সাইন আপ করতে দিবে remove.bg-তে। এখন যদি আমি এই যে 1200x1200 HD1 ক্রেডিট, না এত ঝামেলার দরকার নাই, আমি ভুল করছি, দরকার নাই, আমি এই যে 500-500-তে করে ফেলি। তো 500-500-তে ডাউনলোড করলে একটা অসুবিধা আছে, সেটা বুঝতে হবে। আমার কিন্তু মেন সাইজটা এখন আর 1200x1200 নাই। আমি যদি এইটাকে এই যে ফোল্ডার ওপেন করি, আপনি দেখতে পারবেন যে এখানে অরিজিনালটা ছিল 1200x1200 আর এখন হয়ে গেছে 500x500, কারণ সাইজটা একটু কমে গেছে। তাহলে এই ধাপের মধ্যে আরেকটা জিনিস আমাকে ব্যবহার করতে হবে, সেটা হলো ইমেজ রিসাইজার থেকে 1200x1200 করে নিতে হবে। তাইলে আমি সেইখানে চলে যাই, ইমেজ রিসাইজার। এইখান থেকে ইমেজ রিসাইজার.com-এ চলে আসলাম। এইখানে থাকা অবস্থায় আমি এটাকে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা আছে সেটাকে আমি অন করলাম। 500x500 হয়ে আছে, আমি এটাকে 1200 দিয়ে দিলাম, 1200x1200। ওকে, আর কি কি দিতে হবে? এইটা উঠানোর পরে আমার অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা কি থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডটা এই যে নান করে দিব, আমি জাস্ট নান করে দিব, দিয়ে এই যে আমি এই যে অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিছি, ব্যাকগ্রাউন্ডের ফিলটা উঠাই দিছি। এখন যদি আমরা এটাকে রিসাইজ করি 1200x1200-তে, করার পরে ডাউনলোড ইমেজ নামের কথাটা দেখা যাচ্ছে। আমরা একটু ডাউনলোড ইমেজ করে দেখি কি হয়। আচ্ছা, ডাউনলোড ইমেজ হয়ে গেছে। আমরা এখন এটাকে একটু খুলে দেখব। এই যে দেখেন, এই যে 500x500 ছিল আর এই যে 1200x1200। আমরা একটা কাজ করি, এই দুটো আমরা কেটে ফেলি, যেই দুটো এখন আমাদের আর লাগবে না, ডিলিট করে ফেললাম। এইগুলো আমার লাগবে না, আমি একটু যাতে সুবিধার জন্য আমি এগুলো একটু কেটে ফেলতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 1200x1200 পিএনজি ফাইল আকারে আমার কাছে আছে, এটাকে আমি চাইলে একটু অন করতে পারবো। দেখেন, এই যে অন করলাম, এটা পিএনজি ফাইল আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় আছে। এটাকে আমি আমার সুবিধার্থে রিমুভ করব, আপনার মানে রিনেম করে নেব, আপনারা রিনেম না করলেও হবে। আমি দিয়ে দিলাম, a.png, এটা থাকলো। আপনারা না দিলেও চলবে, আমি বলতেছি বারবার, এটা না দিলেও চলবে। এই অবস্থায় আমি চলে যাচ্ছি হচ্ছে আমার এই ধাপের মধ্যে শেষ ধাপ হচ্ছে পিএনজি টু এআই। আমি এখানে সার্চ করবো হচ্ছে পিএনজি টু এআই। এই কথাটা আমি সার্চ করলে দেখতেছি কনভার্সো দিয়ে আমি পিএনজি থেকে এআইতে কনভার্ট করতে পারবো। আমি কে ক্লিক করলাম, এই যে এটা কনভার্ট চাচ্ছে। এই অবস্থায় দেখি এটা কনভার্ট যদি হয়ে যায়, আশা করি এটা কনভার্ট হয়ে গেছে। আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, এই যে আপনার ডাউনলোড হয়ে যাওয়ার কথা, এআইতে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার যেটা করতে হবে, একটা ফোল্ডার খুলতে হবে। আমি এই ফোল্ডার আপাতত নাম দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারবেন, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। এই ফোল্ডারের মধ্যে আমি দুইটাকে নিলাম। আপনাদের উইন্ডোজে জিনিসটা এইরকম দেখাবে যে, আমি দেখাচ্ছি, RIGHT রাইট ক্লিক টু জিপ মেক। আচ্ছা, আপনার উইন্ডোজে আপনি যদি কোনো ফোল্ডার উপর রাইট ক্লিক করেন, তারপরে আপনি এরকম একটা লেখা দেখতে পারবেন। রাইট ক্লিক করলে আপনি সেন্ড টুতে যাবেন, গেলে দেখতে পারবেন এই যে কম্প্রেসড জিপ ফোল্ডার, এইরকম একটা অপশন পাবেন আশা করি। আপনি রাইট ক্লিক করলে উইন্ডোজে এই যে নিচে সেন্ড টুতে আসলে আপনি পাবেন কম্প্রেসড জিপ ফোল্ডার, এইটাতে আপনি ক্লিক করবেন। আমার যেহেতু এটা উইন্ডোজ না, আমার এই ক্ষেত্রে আমি এখানে রাইট ক্লিক করলাম, করার পর আমার আছে যে কম্প্রেসড ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার নামের একটা জিপ ফোল্ডার হয়ে গেছে। এই যে নামের একটা জিপ ফোল্ডার হয়ে গেছে। এখন আমার আর কিচ্ছু লাগবে না, এগুলো আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম সব কিছুই। কেটে দেওয়ার পরে আমার আপাতত ক্যানভাও আর লাগবে না। আমার যদি সব ঠিকঠাক হয়ে থাকে, আমি আপলোডে চলে আসবো। আপলোডে চলে আসার পরে আমার ডাউনলোডের মধ্যে নামের একটা ফোল্ডার থাকা উচিত। আমি ফোল্ডারটা পাইছি, এই যে এর পরে জিপ আছে, এই জিপটাকে আমি ওইখানে আপলোড করে দিচ্ছি। আপলোড করার জন্য আমাকে কিন্তু এই যে এইখানে অবশ্যই এই প্লে বাটনটা ক্লিক করতে হবে এবং আপলোডটা
যদি সাকসেসফুল হয়ে যায়, এই যে আপলোড সাকসেসফুল কিন্তু হয়ে গেছে, সাকসিডেড নামের একটা লেখা আমরা দেখতে পাচ্ছি। এবং আমার নামের পাশে এইখানে উপরে আমরা কিন্তু একটা এই যে ফাইল আপলোড রিওয়ার্ড সাকসেসফুল এইরকম একটা কথা আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এটা দেখতে পারি তাহলে আমরা যে আর্নিং ম্যানেজমেন্টে গেলে দেখতে পারবো যে আমার এই যে দেখেন $5 কিন্তু একটা আপলোডের কারণে আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। $5 আমার ব্যালেন্স আপলোড হয়ে গেছে। আমি এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে আমি গ্রুপে স্ক্রিনশটটা দিয়ে দিব। বুঝতে পারছেন? আমি এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আমি সেটাকে পরে এই যে গ্রুপে দিয়ে দিতে পারবো। কিভাবে গ্রুপে দিব? আসেন, এই যে আমরা এই যে নিচে আসলাম, এইখান থেকে আমরা এই যে ওই যে স্ক্রিনশটটা আমি এই মাত্র নিলাম সেটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে সেটা কোথায় আছে? হয়তো পরেও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নাই। তবে আপনাদের $5 ইনকাম হয়ে যাওয়ার কথা। এই যে $5 এভাবে ইনকাম হয়ে যাওয়ার কথা। আমার এই ভিডিওটাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করার চেষ্টা করেন, এই সব জায়গা ব্যবহার করেন। আপনি প্রথমে ক্যানভা থেকে, একটু বলে দিচ্ছি আবারও, ক্যানভাতে একটা কাস্টম পেজ খুলবেন যেটা 1200x1200 হবে। সেইটা আপনি একটা স্টাইল নিবেন ক্যানভাতে, আপনার মানে একটা মন মতো স্টাইল নিয়ে ওটাকে এডিট করবেন। সবাই একই কাজ করবেন না, করে সেইটাকে একটু একটু এডিট করবেন, না হলে কিন্তু ওরা আপনাকে আপলোড করতে দিবে না। তারপরে হচ্ছে সেইটাকে একটু এডিট করে ডাউনলোড করবেন। ডাউনলোডের পরে remove.bg থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তারপর সেটা একটু ছোটো হয়ে যাবে। ছোট হয়ে গেলে আপনি যে ইমেজ রিসাইজার লিখে সার্চ করবেন, এই যে ইমেজ রিসাইজার লিখে সার্চ করে আপনি যে imageResizer.com থেকে ইমেজটাকে 1200x1200-তে কনভার্ট করবেন। সর্বোপরি সর্বশেষ আপনি সেই কাজটা করবেন, PNG টু AI লিখবেন। লিখলে আপনি এখানে প্রথম অপশানে পাবেন ইনভার্সিও। এই ইনভার্সিওতে যে আপনি কনভার্সিও থেকে আপনি কনভার্ট করে নেবেন। তারপরে এই দুইটা ফাইল অর্থাৎ PNG ফাইল এবং AI ফাইলকে একই ফোল্ডারের মধ্যে দিয়ে, এই যে PNG ফাইল এবং AI ফাইলটাকে একই ফোল্ডারে, যে PNG PNG আর এই যে AI দুইটাকে একই ফোল্ডারে দিয়ে এই ফোল্ডারটাকে জিপ বানাবেন এবং জিপটাকে আপলোড করার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে $5 অ্যাড করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারবেন। আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আপলোড করে দিচ্ছি।